বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্যাড টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলমগীর হোসেন। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো সলিডওয়ার্কস সফটওয়্যারের মাধ্যমে সলিডওয়ার্কস সফটওয়্যারের সলিড ফাইল থেকে এক্সটি ফাইল কিভাবে কনভার্ট করতে হয়। এই নিয়মটি সম্পূর্ণরূপে আমার এই ভিডিওতে তুলে ধরা হলো। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে কথা না বেরিয়ে শুরু, আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ফাইলটিতে চলে আসলাম। আমরা কিভাবে এই ভিডিওতে শুধু আমরা এক্সটি ফাইল কনভার্টের নিয়ম দেখাবো না, এরই মধ্যে আমরা একাধিক কেভিটি থাকলে এবং যদি লোডিং করে সারফেস জনিত কারণে লোডিং করার ফলে আমাদের ম্যানুফ্যাকচারিং কাজে প্রোগ্রাম করতে এনসি প্রোগ্রাম করতে সমস্যা হয়। এজন্য কিভাবে সারফেস জনিত কারণে ফাইলটি ভারী ফাইল থেকে হালকা করা যায় সেই প্রসেসও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তাহলে দেখতে থাকুন কিভাবে ফাইল ভারী ফাইলকে হালকা করে কাটিং করার জন্য কি করতে হয়, কি কি কাজ করতে হয় সেই ফাইলটাতে, তা আপনারা ক্রমান্বয়ে দেখতে থাকুন। আমি প্রথমে এর জন্য ছোট একটি ডিজাইন তৈরি করতেছি। সেই ডিজাইনটি হলো 4 কেভিটির অর্থাৎ 4 পকেটের একটি ডিজাইন। সেই ডিজাইনটি আমরা সিএনসিতে কাটার পূর্বে যদি ফাইলটি ভারী হয়ে যায় কিভাবে পাতলা করব তা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই ফাইলটি তৈরি করতেছি সার্কেলের মাধ্যমে এবং ড্রাফট ব্যবহার করার মাধ্যমে। এখন ফিলেট দিব, ফুল প্রিভিউ, মন মতো যেই ফিলেটটা আমার এখানে নেই, ওভার যা আছে তার চেয়ে ওভার ফিলেট নিবে না, এই কারণে যেখানে যেই ফিলেটটা মানানসই আমি সেই ফিলেটটি দিয়েছি। এখন আমার ধারণা এখানে ম্যানুফ্যাকচারিং এ কাটিং এর মধ্যে সিএনসি কাটিং এ গেলে এটি সারফেস জনিত কারণে ফাইলটি ভারী হয়ে যাবে। এজন্য আমি 4টি এক্সটি ফাইল করব, যেখানে 4টি পকেট আলাদা আলাদাভাবে 4টি ফাইল তৈরি করব। আমি সেই ফাইলটি এখানে তৈরি করছি। প্রথমে লাইন টেনে আর রেক্টেঙ্গুলার স্কেচ এর মাধ্যমে আমি স্কেচ তৈরি করলাম। সেই স্কেচ দিয়ে আমি প্রথমে 3টি কেভিটির ঘর আমি এক্সট্রুড বস করে বন্ধ করে দিব।
আমি সেই কাজটি এখানে করতেছি। আমি এখানে বন্ধ করে দিলাম, তারপর সেভ অ্যাজ এক্সটি লোকেশন সহ মন মতো একটি নাম দিব, ধরলাম 4 পকেট P1। এখন আমি সেটাকে আবার আগের যেই পকেটটি ফাঁকা রেখেছিলাম সেটা বাদ দিয়ে আমি অন্য পকেটটি ফাঁকা রাখবো। সেভ অ্যাজ এক্সটি, তারপর আমি লোকেশন নাম সহ লোকেশন দিলাম P2। ওকে, সেভ। এখন আবার আমি বাকি দুইটি পকেট রাখার জন্য সেমলি একইভাবে আমি একটি ফাঁকা রেখে 3টি ব্লক করে দিব, অর্থাৎ বন্ধ করে দিব। এইভাবে ভিউয়ার্স, এখানে আমার শুধু একটি ফাইল বাকি ছিল। এখন আমি 3টি ফাইল তৈরি করলাম এবং কিভাবে সলিডওয়ার্কস সলিড ফাইল থেকে এক্সটি ফাইলে কনভার্ট করব সেটা এখানে দেখিয়ে দিলাম। কারণ সলিডওয়ার্কসের সলিড ফাইল কোনো ক্যামিং মেশিনিং সফটওয়্যারে সরাসরি কাজ করে না, এজন্য আমরা এক্সটি অথবা আইজিএস অথবা এসটিপি ফাইল নিয়ে মাস্টার ক্যাম বা ডেল ক্যাম অন্যান্য ক্যামিং সফটওয়্যারে কাজ করব। ধন্যবাদ।